আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমার হবি প্যারাডাইস চ্যানেলের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি আমার ফিশ ফার্মে কী কী মাছ আছে এবং কিভাবে রেখেছি তার একটা ধারণা আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ফিশ ফার্মটি রংপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। আপনারা কেউ সরাসরি এসে ফার্ম দেখতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া আমার ফেসবুক আইডিতে মেসেজে কথা বলে আসতে পারেন। আমার ফিশ ফার্মে প্রায় 50 ধরনের বেশি মাছ আছে, যা আমি আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো। তো সবগুলো হয়তো বা দেখানো সম্ভব হবে না, তবে যতটুকু পারি এক ভিডিওতেই দেখাই দেব। আশা করি ভিডিওটি দেখলে আপনারাও আপনাদের সেটআপ সুন্দর করে তৈরি করতে পারবেন এবং একসাথে এতগুলো করে মাছ রাখতে পারবেন। তো চলেন শুরু করা যাক। এটা আমার প্রথম ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে বাটারফ্লাই কই কাপ, কোয়াকুস হোটেল আর রেডিয়াম মলি রাখা আছে, আর সাথে কিছু মিক্স জাপিও আছে। এই ট্যাঙ্কটায় রেডিয়াম হোয়াইট মুন্টেল মলি, এটা রিবন মলি আর নিয়ন ব্লু গাপ্পি রাখা আছে। আপনাদের যদি তুলে দেখাই, কারণ ট্যাঙ্কটা বড় হয়, একসাথে এতগুলো মাছ দেখানো যায় না। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কালার কোয়ালিটি, আর এই যে রিবন যে লেসটা এই যে দেখতে পারেন, এগুলো আমার ব্রিডের মাছ। এটা হচ্ছে আমার সোট্টেল প্লাটির ট্যাঙ্ক। এখানে প্রায় 400 থেকে 500 সোট্টেল আর প্লাটি আছে। মাশাল্লাহ, একসাথে এদের দেখার সৌন্দর্য সত্যিই আলাদা। সবগুলো এক ঝাঁক বেঁধেই খাইতে আসে, দেখতেও সুন্দর লাগে। এটা আমার রেড শ্রিম আর একুয়াটিক প্লান্টের একটা ট্যাঙ্ক। এখানে ক্যাবম্বা আছে আর রেড শ্রিম্প আছে। এই যে রেড শ্রিম্পের কালার দেখতে পাচ্ছেন। শ্রিমগুলো অলরেডি বাচ্চা দিতে শুরু করে দিয়েছে, আর এই ট্যাঙ্কের ক্যাবম্বাগুলো বেশ হেলদি আর অ্যালগি ফ্রি। এটা হচ্ছে ইলেকট্রিক ব্লু গাপ্পির ট্যাঙ্ক। এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিক ব্লু গাপ্পি আছে। কালার ডার্ক হওয়ায় কারণে ঠিকভাবে দেখা যাচ্ছে না, তবে কাছ থেকে দেখালে কোয়ালিটি বুঝতে পারবেন। আচ্ছা, এইটাও আপনাদের আমি একটা দেখানোর ব্যবস্থা করে দিই। যে এগুলো প্রায় এখন সব লোডেড হয়ে যাচ্ছে, বাচ্চা দিচ্ছে সব শীতের শেষে। এগুলো দেখে কিন্তু ব্ল্যাক মস্কো মনে হলো, এগুলো ইলেকট্রিক ব্লু। অ্যাকুরিয়ামে রাখলে এদের সৌন্দর্যতা বোঝা যায়। এটা হচ্ছে আমার সান্তাক্লজ গাপ্পির ট্যাঙ্ক। অল্প কিছু সান্তাক্লজ আছে আপাতত এখানে, এটা ব্রিডিং পারপাসে রাখা। আপনি সাইজ দেখতে পারেন সান্তাগুলোর, ফিমেলগুলো একদম বিগ সাইজের আর একদম লোডেড। চলেন পরের ট্যাঙ্কে দেখা যাক। এটা আমার মিকি মাউস প্লাটি আর অ্যালবিনো কই গাপ্পির ট্যাঙ্ক। এটা হাইফিন মিকি মাউস প্লাটি, একদম টপ নচ কালার কোয়ালিটি। মোটামুটি এখান থেকে বাচ্চা যেগুলো পাচ্ছি সবগুলো সেম কালার আসতেছে। এই ট্যাঙ্কটা একটু ইন্টারেস্টিং ট্যাঙ্ক, কারণ এখানে
লায়ের টেল কোয়াকু সট্টেল আছে। এটা আমার একটা অনেক পছন্দের মাছ। এই সট্টেলটা কিন্তু বাংলাদেশে একটু রেয়ার, সহজে পাওয়া যায় না। খেয়াল করলে দেখবেন যে প্রতিটা সট্টেলের লেজ ডাবল। এগুলো সব মাস্টার পেয়ার, আর সাথে কিছু রেড ড্রাগন গাপ্পি আছে। এটা হচ্ছে আমার কোয়াকু রেড আই সট্টেল, আর এই ট্যাঙ্কে কিছু গাপ্পি রাখা আছে। সট্টেলগুলার ভয়ে পালাই গেছে, ধরলে বুঝতে পারবেন কীরকম কোয়ালিটি এই সট্টেলগুলোর। আচ্ছা, আপনাদেরকে ধরে দেখানোর ব্যবস্থা করতেছি। চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। এটা আমার সময় থাকলে হেয়ার সট্টেলের কালার দেখতে পাচ্ছেন, আর এখানে রাখা কিছু গাপ্পি। গাপ্পিগুলোরও কালার কোয়ালিটি অনেক সুন্দর, সামনে সামনে আরো সুন্দর দেখায়। এটা আমার ব্রুট সাইজের গাপ প্লাটি আর সট্টেল। এখান থেকে আমি ফ্রাই কালেক্ট করে পরবর্তী ব্যাচের জন্য রাখি। এখানে স্নেক স্কিন কোবরা গাপ্পিটাও আছে অল্প পরিমাণে। এখানে কিন্তু ব্ল্যাক প্লাটি, সট্টেলে 3-4টা ধরনের সট্টেলও রাখা আছে। টক্সিডো প্লাটি, ব্লু প্লাটি, মোটামুটি বেশ কয়েক ধরনের আছে। আর এটা জার্মান হোয়াইট গাপ্পির ট্যাঙ্ক। এই মাছগুলো কালার কোয়ালিটিতে আমি সন্তুষ্ট না, খারাপ কোয়ালিটির মাছ সংগ্রহ করছিলাম এটা, যার ফলস্বরূপ আজকে এরকম কালার কোয়ালিটি আছে। তবে দেখতে কিন্তু অনেক সুন্দর মাছগুলো। এটা আমার মিক্সড গাপ্পির ট্যাঙ্ক, আর কিছু অ্যাপেল চ্যানেল আছে। অ্যাপেল চ্যানেলগুলো একদম সুন্দর কোয়ালিটির, একদম গোল্ডেন কালার, গোল্ডেন ইয়েলো কালার যেটা। এগুলো সব নতুন ব্যাচের শিমগুলো। আর গাপ্পিগুলোকে যদি আপনাদেরকে ধরে দেখাই, এই যে এখানে অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট সাইজের। মিক্স গাপ্পির বিভিন্ন ধরনের কালার। আর এইটা আমার বিড়াল, ওর কাজ হচ্ছে মাছ পাহারা দেয়া। এটা আমার রেড মস্কো গাপ্পির ট্যাঙ্ক। এখানে আমি বাচ্চা বড় করি, এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এখন প্রায় লোডেড, অল্প দিনে হয়তো বাচ্চা দিয়ে দিবে। এটা আমার সান্তাক্লজ গাপ্পির আরেকটা ট্যাঙ্ক। এখানে বেশ অনেক পরিমাণেই সান্তাক্লজ হয়েছে। ঝাঁক বেঁধে খাইতে আসলে দেখতে অসাধারণ লাগে। এখানে মোটামুটি 2 ধরনের আছে, একটা সাদা আর একটা লাল। 2 কোয়ালিটির সান্তাক্লজই অ্যাভেলেবেল। ফিমেলগুলোর সাইজও অনেক বড় বড় এখানে। এটা আমার গোল্ডেন লাইন ইয়েলো শ্রিম্পের ট্যাঙ্ক, আর ভিতরে কিছু গাপ্পি রাখা আছে। এই যে শ্রিমগুলো, এই শ্রিমগুলো প্রায় লোডেড, বেশিরভাগই শীতের পরে বাচ্চা দেওয়া শুরু করছে। আর এটা হচ্ছে ব্লু ড্রাগন গাপ্পি, ব্রিডিংয়ের জন্যই রাখা। ফিমেলগুলো একদম লোডেড আর স্বাস্থ্যবান। এগুলো আমার গাপ্পি সেট আপ, এটা নতুন করে এই সেট আপটা দিয়েছি।
এখানে বেশ কয়েক জাতের গাপ্পি আছে আলাদা করা। কালার কোয়ালিটি দেখাচ্ছি। এটা আমার ছেনেক স্কিন কোবরা। এগুলো নিউ অ্যাডাল্ট সাইজ, তাই এখনো কালার ঠিক করে আসেনি। এখানে হাইফিন মিকি মাউস প্লাটির বাচ্চা আছে অল্প কিছু। এটাতে ইলেকট্রিক ব্লুর গাপ্পির বাচ্চা রাখা আছে। এগুলোর এজ 5 দিন 6 দিন হবে। এটা 24K গোল্ড গাপ্পি। এটা কিন্তু একটা নতুন অসাধারণ একটা মাছ। আমার আরও ট্যাঙ্কে এই মাছটা আছে। এই যে কই টক্সিডো গাপ্পি। এখানে শ্রিম্প রাখা, এখন খুঁজছে, পরে দেখাবো এই শ্রিম্পগুলো। আর এটা হচ্ছে ব্লু হেড সামুরাই। ফোনের ক্যামেরায় মাথাগুলো দেখে বোঝা যাচ্ছে না। আর এগুলো হচ্ছে ইয়েলো টক্সিডো। ফিমেলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, খুব শীঘ্রই এদের থেকে বাচ্চা পাওয়া যাবে। আর এটা হচ্ছে রেড ড্রাগনের মেলগুলো একটু ছোট ছোট সাইজের আছে। এখন শীতে আমার অনেকগুলো ছেলে মারা গেছে, কিন্তু কালার কোয়ালিটি সুন্দর। এই যে দেখেন, এই যে এখানেও জার্মান হোয়াইট রাখা, বাট কালার কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট নই। একটা ইয়েলো ভাব চলে আসছে। এটা আমার রেড মোজাইক, অলরেডি এখানে বাচ্চা দিয়ে দিছে, কালেক্ট করতে হবে। এখানে আছে পোলার প্যারট। এটা কিন্তু ব্রিডিং পেয়ার আমার, একদম জোড়া নেওয়া, সাদা আর নীল। শীতের আগে এরা বাচ্চা তুলছিল। এটা ব্লু কালারে, এটা মেল, একদম বিগ সাইজ এগুলো। আর ফিমেলটা হোয়াইট, এই যে ফিমেলটা সাইজ। এখানে আমার গোলোটেট্রা রাখা, পানিটা গ্রিন হয়ে গেছে তাই ঠিক করে বোঝা যাচ্ছে না মাছগুলো। আর এখানে রাখা কোরি ক্যাটফিশ। এখানে 2 টাইপের কোরি ক্যাটফিশ আছে, পান্ডা করিডোরাসটা আছে, আর এটা হচ্ছে ব্রোঞ্জ করিডোরাস। এটা মেল করিডোরাস। ভিতরে সব লুকায় লুকায় আছে, খুব চঞ্চল এই মাছগুলো। এটা মাছ সেটআপের আরেকটা অংশ। এখানে প্রায় 11টা ট্যাঙ্ক আছে। এখানে ব্ল্যাক মুনটেল মলি আর ইয়েলো টক্সিডো গাপ্পি আছে। মলিগুলো একদম ব্রুট সাইজ, শীঘ্রই এরা বাচ্চা দেওয়া শুরু করবে। যেটা মেল গাপ্পি, আর এখানে আছে মেল, আর এটা হচ্ছে ফিমেল। এইটা ট্যাঙ্ক দেখতে এখন অনেক সুন্দরই লাগে। এটা 24K গোল্ড গাপ্পির ট্যাঙ্ক। এখানে বেশ অনেক মাছ আছে। ওদের জন্য দেওয়া হচ্ছে বিরিয়ানি, ডাফনিয়া।
এখন প্রায় প্রতিদিনই ডাব নিয়ে খাওয়াই আমি। মাছগুলো স্বাস্থ্য সুন্দর থাকে, হেলদি থাকে মাছগুলো। এটাতে আছে আরটিপি, ডাম্বো, ডাম্বো রেড টেল প্লাটিনাম। মেলটার সাইজ ছোট, কালার আসা শুরু করছে, কিন্তু ফিমেলগুলোর সাইজ একদম বড় বড়। এগুলো সব লোডেড। মেলটায় আশা করি খুব শীঘ্রই আরও সুন্দর কালার চলে আসবে। এখন থেকে ভাবতেছি আমি প্রায় সময় এরকম ভিডিও করে ইউটিউবে পোস্ট করে দেব, যাতে আপনারাও দেখতে পারেন আমার ফার্মে আপগ্রেড তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এগুলো হচ্ছে মলি, রেডিয়াম মলি আর ব্ল্যাক মলি ট্যাঙ্ক, আর জেব্রা এগুলো ব্রুড পেয়ার। এগুলো আমার গোল্ড ফিশ, আর বাটারফ্লাই কই ক্যাপ আছে এখানে। লিচু গোল্ড ফিশটাও আছে আমার কাছে, এটা ফিমেল। এখানে সবগুলোই ফিমেল, একদম বলের মতন সাইজ, গোলগাল। স্বাস্থ্য একদম সুন্দর সুন্দর। রেড ক্যাপ, মাথার জেলিটাও দেখতে পাচ্ছেন। এটা আমার ব্ল্যাক শ্রিম্প ট্যাঙ্ক। মোটামুটি এই ট্যাঙ্কে অনেক শ্রিম্প আছে, কিন্তু ধরতে গেলে তো সব পালায় যায়। এটা আমার অ্যালবিনো রেড মস্কোর ব্রুড পেয়ার, এখানে সাইজ দেখতে পারেন। আর এই ট্যাঙ্কটার বাহির দিক দিয়ে আছে ডার্ক ব্লু শ্রিম্প। সামনাসামনি দেখলে এদেরকে ব্লুই লাগে, কিন্তু ক্যামেরায় এদের অনেক ডার্ক দেখাচ্ছে। এটা আমার ডাম্বো মোজাইকের নিউ অ্যাডাল্ট সাইজ মেল। আশা করি কানগুলো কালার আরও সুন্দর চলে আসবে। আর এখানে আমার কিছু জুবিনাইল সাইজ বেবি আছে, কিছু গোল্ড ফিশের বেবিও আছে। এগুলা প্রায় 1.5 মাস 2 মাস বয়স গোল্ড ফিশের বাচ্চা, কেবল কালার চলে আসতে শুরু করছে। এলো কোয়াকুস হোটেলের ফ্রাই। এটা কি বলবো, ফ্যান্সি মিক্স গাপ্পি, সেই গাপ্পির ট্যাঙ্ক। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আপনাদেরকে যদি দেখাই। এর ভিতরে আশা করি থাকবে। এই যে
বের হয়েছে। রেড ক্রেফিশ, এটার কিন্তু পেটে ডিম চলে আসছে, কিন্তু জানি না ফুটবে কিনা। খুব কামড়াকামড়ি করে এরা। অল্প কিছু আর ডিম আছে। এগুলো হচ্ছে মেল গোল্ডফিশ, আর এখানে কিছু গোল্ডেট্রা রাখা আছে। গোল্ডফিশগুলো কোয়ালিটি যদি দেখাই, এগুলো কিন্তু সব মেল, এখানে মেল ফিমেল আলাদা করে রাখা। মাছগুলো খুবই অ্যাক্টিভ, ধরাই দিতে চায় না। আর এখানে আছে আমার অরেঞ্জ শ্রিমটা। এখানে আছে ফাইটার, এগুলো সব ওভার হাফ মুন ফাইটার, যেটা একদম রেড কালার, ফুল রেড। এখানে আরেকটা আছে, এটা রয়্যাল ব্লু। ব্রিডিংয়ের জন্য কেনা, এইবারে শিপমেন্টে, থাইল্যান্ড শিপমেন্টের। এইটার ফেদারগুলো একবার দেখেন, আশা করি এগুলো থেকে কিছু বাচ্চা নিতে পারবো। এখানে কিছু গাপ্পির ফ্রাই আছে, দেখেন অনেক পরিমাণে ফ্রাই আছে। এগুলো রেড ড্রাগনের ফ্রাই। আর তখন যা বলেছিলাম এখানে শ্রিম্পের কথা, এটা হচ্ছে রেড লিলি শ্রিম্প। আশা করি আলাদা আলাদা করেও কিছু ভিডিও ছাড়তে পারবো, শ্রিম্প, গাপ্পি, এগুলোরও ভিডিও ছাড়বো, শুধু স্পেসিফিকভাবে। প্রতিবার তো আর এরকম বড় বড় করে ভিডিও তৈরি করা সম্ভব না, অনেক সময় লাগে, ধৈর্যের ব্যাপার। এটা আমার প্লান্টেড অ্যাকুয়ারিয়াম ট্যাঙ্কের কিছু গাছ এখানে রাখা আছে। আমার কাছে আরেকটা ছোট সেটআপ আছে রুমের ভিতরে, এখানে জেব্রা ব্রিডিং এর জন্য রাখা হয়েছে, এগুলো সব মেল। এখানে সব লং ফিন জেব্রা, কিছু রেডিয়াম লং ফিন জেব্রাও আছে। এটা গ্রিন লং ফিন জেব্রা। এখানে কিছু ফ্রাই রাখা আছে, গেস করতে পারলে বলেন, কমেন্ট করেন যেগুলো কিসের ফ্রাই। আর এখানে ফিমেল জেব্রাগুলো রাখা। আপনারা কেউ আমার ফার্ম আসতে চাইলে ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, সেখানে মেসেজ দিয়ে আমার সাথে দেখা করতে পারেন।
এখানে ফিমেল রাখা। এর পরবর্তীতে আরও কিছু ভিডিও আপলোড করব আমার কাছে থাকা বিভিন্ন মাছ, ক্যাকটাস, সাকুলেন্ট আর কার্নিভোরাস প্লান্ট সম্পর্কেও। এখানেও কিছু ফাইটার রাখা আছে, কালারগুলো আপনারা দেখতে পারেন। এটা আমার ফার্স্ট ভিডিও, কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি এখন থেকে প্রায় প্রতি মাসেই আমি ফিশ ফার্ম নিয়ে আপগ্রেড ভিডিও ছাড়তে পারবো। এটা কিন্তু আমার হোম ব্রিড ক্রাউনটেল ফিমেল বেডটা, শীতের আগের ব্রিড এগুলো, এখন সব লোডেড। এদের থেকে ব্রিডিং করাই নেব রিসেন্ট। আর এই ট্যাঙ্কে রাখা ফ্রাই মানে গাপ্পি, সট্টেল, প্লাটি বিভিন্ন ধরনের ফ্রাই আছে, প্রায় এখানে 1000-এর উপরে ফ্রাই আছে। মানসিক শান্তি, এদের খাবার দেওয়া, যত্ন নেওয়া, এসবের মধ্যেই একটা অন্যরকম মানসিক প্রশান্তি পাই। শখ করেই আমি মাছ, পাখি আর ফুলের বাগান গড়ে তুলেছি। আর এসবের যত্ন নেওয়াটাই আমার জন্য শুধু একটা কাজ নয়, বরং ভালোবাসার একটি অংশ। ভিডিওটি আর বড় করছি না, ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি আমার 20 ধরনের গাপ্পি মাছের সেটআপ নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।